নমস্কার বন্ধুরা, ভালো আছো তোমরা সকলে? আমিও মোটামুটি আছি। আজকে চলে এসেছি ছোট্ট একটি রেসিপি নিয়ে। ছোট্ট রেসিপি বলতে সকালের টিফিনের রেসিপি বলতে পারো, বিকালের রেসিপিও এটাকে বলতে পারো। যে কোনো রেসিপি, বাচ্চাদের জন্য টিফিন বক্সের রেসিপিও বলতে পারো। খুবই ভালো রেসিপি, বাচ্চাদের অত্যন্ত প্রিয়, বড়োরাও যারা পছন্দ করেন তারা খেতে পারেন। তবে দেখেই বুঝতে পারছো ব্রেডের রেসিপি, হোয়াইট ব্রেড। আমি ব্রেড নিয়েছি, আর নিয়েছি স্লাইস করা চিজ নিয়েছি। চলো রান্নাঘরে। তাহলে আমি স্লাইস করা চিজ দেখতেই পাচ্ছ। তো আমি একটা করে ব্রেডের স্লাইস নিয়েছি, তার উপরে পিৎজা ওই চিজের স্লাইস দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি, স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে, আর একটা পাউরুটির পিস দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি তারপরে আর একটা ঠিক সেমভাবে দেখো বসিয়ে দিচ্ছে। তোমরা দেখছো, দেখে যদি তোমাদের ভালো মনে হয় যে জিনিসটা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের সকালে বা বিকেলে দেওয়া যাবে, তাহলে তোমরা বাড়িতে করো। খুবই সহজ। এইভাবে আর একটা করে নিচ্ছি, এবং বাচ্চারা খেয়ে তোমাদের বায়না করবে আবার করে দেওয়ার জন্য। এইটা কিন্তু অসম্ভবই, বাচ্চাদের তো কোনো কথাই নেই। তো এইভাবেই আমি রেডি করে নিলাম পাউরুটির তিন জোড়া পাউরুটি। এবার চলে যাব গ্যাসের ওভেনে। দেখো তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজাদার। বাচ্চারা কিন্তু তোমাদের কাউকে ছাড়বে না। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও করো। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি উনানে। প্যান বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প করে বাটার। এর সঙ্গে বাটারটা খুব ভালো টেস্টটা এনে দেয়। তো বাটার তো বাচ্চারা খেতে পেরে আমরা বড়রা যদি নাও খেতে পারি, কেননা আমাদের অনেক সমস্যা হতে পারে, সেই কারণে তো বাটার দিয়ে করাটাই ভালো। আমি বিশেষত এটা বাচ্চার জন্যই করছি। এই ঢাকনাটা দেখে একটু ঠিকমতো সেট হচ্ছে না, তাহলে ঢাকনাটা আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। চেঞ্জ করে আমি অন্য ঢাকনা দিলাম, যেটা ঠিক জিনিসটা হতে পারে। এইভাবে কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 রাখবো। রেখে উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখো পিঠাটা কী সুন্দর ভাজা হয়ে গেছে। একদম এত সুন্দর ভাজা হয়েছে। চিজটাও কিন্তু মাঝখানে গলে গেছে, অনেক গলে গেছে। এই পিঠাটাও ঠিক ওই রকম কিছুক্ষণ রাখবো। তারপরে বেশ ওই পিঠাটাও কিন্তু খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। এবার আমি তুলে নেব। এবার তুলে নিয়ে এর সঙ্গে একটু পেঁয়াজ আর সস দিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? কেমন লাগলো টিফিন রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। কে কোথা থেকে দেখছো এটাও আমাকে একটু জানিও। কেমন লাগলো সেটাও জানিও। সস দিয়ে দিলাম, সেটা তো আমাকে বলেই দিয়েছি। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটুকুই তোমাদের কাছে অনুরোধ। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।